কার কার বাড়িতে এই সুন্দর উৎসবটা রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। আর এই সুন্দর উৎসবটার সাথে আমি কিন্তু ছোট থেকেই খুব সুন্দরভাবে পরিচিত, কারণ এটা আমার বাপের বাড়িতেও হতো, এখন বড় হয়ে যখন শ্বশুরবাড়িতে এসেছি সেখানেও হয়। আর একই নিয়ম, একই সব কিছু রান্না, জানো তো, ওখানেও মাছ নেই, এখানেও মাছ হয় না, তো সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। এদিকে দেখো হাঁড়িতে কিন্তু আমি জল ভরে নিয়েছি, আর আমার একটু কাশি হয়েছে, তাই জন্য ভিডিওতে একটু প্রবলেম হতে পারে। এদিকে আকাশটা দেখিয়ে দিলাম, তার কারণ সকাল থেকে যা হচ্ছিল। কালকে কিন্তু আমাদের বাড়িতে এর পাশাপাশি রয়েছে বিশ্বকর্মা পুজো, তার জন্য ঠাকুর, ফল, দশকর্মা সবই নিয়েছিলাম। আর আমি এই মালাগুলো খুব সস্তায় পেয়েছিলাম, তাই আজকেই কিনে নিয়েছিলাম, কারণ কালকে বাড়িতে গাড়িতে সবেতেই লাগবে। আর এখানে আলু ঠালু সব কাটাকুটি প্রায় হয়েই এসেছে, কারণ ঘরেতে দিদি মা সব কাটছে। এখানে ভিডিওটা একটু আড়ে হয়ে গেছে, তোমরা কিন্তু একটু ম্যানেজ করে নিও, কারণ স্বপ্নদীপ প্রথমে বুঝতে পারেনি। আর আমি এখানে দুটো কড়া কিন্তু বসিয়ে দিয়েছি, কারণ রাত্রিটা অনেক হচ্ছে। এখানে দেখো প্রথমে আমি আলুগুলো ভেজে নিয়েছি, যে যে সবজিগুলো দেখানো হয়েছে সব সবজি কিন্তু ভাজা হবে। এর মধ্যে জানো তো শাকটা কিন্তু আনা হয়নি, তো এখন ওরা চলে গেছিলো শাক আনতে, কারণ শাকটাও তো লাগবে। আর আমাদের জানো তো হচ্ছে লাল শাক, তো সেই লাল শাকটা কোথাও আমি পাচ্ছিলাম না। এখানে দেখো আলুগুলোকে খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি। স্বপ্নদীপ অনেকক্ষণ থেকে বলছিল আসবে করবে, কিন্তু এখনই ওর স্যার আসবে, তাই জন্য ও আসতে পারছে না, তাই জন্য আমি একা একাই ভাজছি। এখানে দেখো বেশ অনেকটা আলুই কিন্তু কাটা হয়েছে, কারণ কালকে অনেকগুলো মানুষই কিন্তু আমাদের বাড়িতে খেতে আসবে, আর আমরাও তো বাড়িতে অনেকজন। এদিকে দুটো করে আর এক কারণেই বসিয়েছি, যাতে রাত্রিটা বেশি না হয়। আলু ভাজা হয়ে গেছে, এবার বেগুন ভেজে নিচ্ছি, কারণ বেগুনটাও তো ভালো করে ভাজতে হবে। আর স্বপ্নদীপ বারবার ধরে আসছে আর ভেতরে ঢুকে যাচ্ছে। এবারও স্যার চলে গেছে, তাই জন্য ও চলে এসেছে রান্না করতে আমার সাথে। ও বলছে তুমি একা একা না করো মা, আমিও তোমার সাথে ভাজাভুজি করি। সেই সময় আমি বেগুনটা ভাজছিলাম, সবে এক ফোঁটা ভেজেছি, তারপরেই স্বপ্নদীপ চলে এসেছে। আর ও বললো মা আমি একা একা ছাড়বো, তুমি শুধু আমাকে তোলাটা দেখিয়ে দিও, কীভাবে বেগুনগুলো তুলতে হবে। আমি ওকে দেখিয়ে দেওয়ার পর থেকে ও সবসময় একা একাই করছিল। আর এদিকে ওর ঠাকমাও চলে এসেছিলো, কারণ ভাত বসানো হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটা প্রায় 7:30 পৌনে 8টা বেজে গেছে। এদিকে দেখো আমাদের আলু ভাজা বেগুন ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই উৎসবটা যার যার বাড়িতে রয়েছে তোমরা কিন্তু জানো, বেশ অনেক রকম আইটেমই হয়, আর বেশ ভালো লাগে। এই আইটেমগুলো খেতে খেতে ভাত খাওয়ার আর ইচ্ছাই হয় না। এদিকে দেখো কুমড়ো ভাজা হয়ে গেছে, কুমড়োগুলো একটু পাতলা কাটা হয়েছিল। আর মায়ের কিন্তু একটা হাঁড়ি ভাত দেখো কমপ্লিট হয়ে গেছে। হাঁড়ির পেছনটা অনেকটা কালি পড়েছে, তার কারণ স্টোভে তো সেরকম একটা ব্যবহার হয় না। আর এদিকে দেখো খুব সুন্দর লম্বা লম্বা পটল আনা হয়েছিল বাজার থেকে, তো সেই পটলগুলো কাটা হয়ে গেছে। আর ওদিকে বাইরে পুকুরটা রেখে বলি স্বপ্নদীপ আর স্বপ্নদীপের কাকা একটু বাইরে গেছিলো, তো ওরাও চলে এসছে। বাইরে অনেক কুকুর চেঁচাচ্ছে, জানি না এত রাত্রে বাইরে কী হচ্ছে, ভয়তে তো আমি বাইরে বেরোইনি। আর এদিকে দেখো স্বপ্নদীপ বেগুন ভাজা কুমড়ো ভাজার পরে পটল ভাজা বসিয়ে দিয়েছে, ও কিন্তু পটল ভাজা করতে শুরু করে দিয়েছে। আর তারপরে চলে এসছে কাঁচকলা ভাজা, একের পর এক কিন্তু ভাজাগুলো হওয়াতে ও বেশ আনন্দই পাচ্ছে। এদিকে দেখো ঢ্যাঁড়সটা কিন্তু অনেকক্ষণ থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, তার কারণ তোমরা জানো ঢ্যাঁড়স ভাজতে একটু দেরি হয়, নাড়ানিটা থাকে, সেই জন্য কিন্তু প্রবলেম হয়। আর শাকটা কিন্তু অনেক দেরিতে আসাতে এরপরে কিন্তু মা আর দিদি মিলে শাক ভাজতে বসে গেছে। আনাজ প্রায় কাটাই হয়ে গেছে, আর ছোটকা কাটছিল নারকোলগুলো, তার কারণ নারকোলগুলো তো ভাজা হবে। আমাদের জন্য তো নারকেল ভাজা রয়েছে, তোমরা কারো নারকেল ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু বলে ফেলো। আর ছোটকা কিন্তু খুব সুন্দর করে গোল গোল করে নারকেলগুলো কাটছিল, আর দিদি এখানে শাকটা করছিল, আর স্বপ্নদীপ এখানে ওলগুলো ভাজছিল, আর আমি একটু ভিডিও বানাচ্ছিলাম। আর রান্না তো অবশ্যই আমিই করছিলাম, কারণ মা তো এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারবে না, তাই জন্য। এখন শাকের সবজি কাটা রয়েছে, উচ্ছে কাটা রয়েছে, এগুলোও ভাজা হবে। আর এদিকে ওল ভাজা হয়ে গেলে তারপর কিন্তু হবে নারকেল ভাজা। আর স্বপ্নদীপ বাটি ধুচ্ছে, বাসন কুসনও মেজে ফেলছিল। এদিকে দেখো ওল ভাজাটা তোলাও হয়ে গেছে, শুধু এবার উচ্ছে
ভাজাটা বসানোর পালা। উচ্ছে ভাজাটা দেখো একদিকে বসিয়ে দিয়েছি, আর স্বপ্নদীপ বললো মা আমি নারকেলগুলো ভাজবো, তাই জন্য ওকে দেখো দিয়ে দিয়েছি নারকেলগুলো ভাজতে। ও এখানে নারকেলগুলো ভাজছে আর ওর মনে খুব আনন্দ হচ্ছে। এখানে দেখো আমাদের কিন্তু প্রায় অনেক রান্নাই হয়ে এসেছে, অনেকগুলো ভাজাভুজি হয়ে গেছে, সবগুলো ভালো করে তো তখন দেখানো হয়নি, তাই জন্য এখানে দেখো 2 হাঁড়ি ভাত হয়ে 2 হাঁড়ি কি গো 3 হাঁড়ি ভাত হয়েছে, একটা ছোটো হাঁড়ি, কারণ আমাদের বাড়িতে কালকে প্রায় 19 থেকে 20 জন মতো মানুষ খাবে, আর আমরাও ভাতে এতজন। আর মা বলছে ভালো করে ভিডিওটা করো, সবাইকে খুব ভালোভাবে দেখাও। তো দেখো এখানে উচ্ছে ভাজা প্রায় কমপ্লিট হচ্ছে। উচ্ছে ভাজার তেলটা তো কোনো কাজেই লাগবে না, তাই একটু কম তেল দিয়ে ভাজছিলাম। আর সর্বশেষে কিন্তু ডাল আর শাকটা মাই রান্না করেছে, কারণ তখন আমার পা খুব ব্যথা করছিল। আর এখানে দেখো তখন বাজে 11:45, আর মা দেখো সব রান্নাগুলো এবার কমপ্লিট করে ফেলেছে। এবার কিন্তু শাক বাজিয়ে পুজো করার পালা। কিন্তু এইবার মা সব চাপাচুপি দিচ্ছিল। মা বললো তোমার কি ভিডিও করা হয়ে গেছে? আমি বললাম না। মা বললো ঠিক আছে সব চাপা খুলে ফেল। তাই জন্য মা কিন্তু ওদিকে অনেক সহযোগিতা করেছে। এখানে দেখো স্বপ্নদীপ শাক ভাজাচ্ছিল, আর মা একটু ভাতের মধ্যে জলের ছিটে দিয়ে দিচ্ছিল। এবার কিন্তু মা পুজো করে নমস্কার করবে, আর নমস্কার কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু বাচ্চারা আমরা সবাই খেতে পাবো। আমার তো খুব জোর খিদে পেয়েছে, আমার আর ভালো লাগছিল না। এখানে দেখো মা সুন্দরভাবে ঠাকুরকে নমস্কার করে নিল, যাতে মনসা দেবী রুষ্ট না হয়। আর স্বপ্নদীপ এখানে সুন্দর করে শাক বাজিয়ে নিল। স্বপ্নদীপ তাড়াতাড়ি করে শাক বাজাচ্ছে, তার কারণ হচ্ছে যে খুব জোর খিদে পেয়েছে, সেই জন্য। এইবারে দেখো স্বপ্নদীপকে খেতে দেওয়া হবে, আর ভালো করে ভাজাগুলো দেখিয়ে দিচ্ছি, তার কারণ সবসময় তো সব কিছু দেখানো সম্ভব হয় না। আর দেখেছো কত চুবড়ি বেরিয়েছে আমাদের, সব চুবড়ি দিয়ে চাপা দেওয়া হবে। স্বপ্নদীপ শাকটা বাজিয়ে রেখে দিল। স্বপ্নদীপের কিন্তু এমনি অনেক গুণ আছে, আর 12টা বাজতে বেশি দেরি নেই। আর মানু অনেক ঘুম পেয়েছিল, মানু একটু ঘুমিয়ে পড়লেও আবার উঠে খেতে বসে গেছে। প্রথমে দুটো বাচ্চাকেই খেতে দেওয়া হয়েছে, তার কারণ অনেক রাত্রি হয়ে গেছে, ওরা সন্ধ্যে থেকে কিছু সেরকম আজকে খায়নি। ওরা দেখো কার্টুন চালিয়ে কিন্তু খেতে বসে গেছে, আর মা কিন্তু চুবড়ি চাপা দিয়ে সব সাইড করে ফেলেছে। তো এইভাবেই আজকের ব্লগটা আমি শেষ করলাম। তো